আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমরা এই এখন এই হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন রুহুল আমিন স্যার। তো স্যারের কাছে আমরা জানতে চাবো এই স্যার এখানে জয়েন করেছিলেন কত সনে এবং রিটায়ার করেছিলেন কত সনে? খুব সম্ভবত স্কুল শুরু হয়েছিল ৭৭-এ এবং আমি ৭৭-এই মার্চ অথবা এপ্রিলে জয়েন করি বিজ্ঞান শিক্ষক হিসাবে। জি, হ্যাঁ হ্যাঁ, তো ছিলাম। তারপরে আমি দীর্ঘ প্রায় ৩৬ বছর মতো এখানে চাকরি করি সত্যি। এবং ২০১৪ সালে মার্চ মাসে আমি রিটায়ার করি। 2014 সনের মার্চ মাসে আমি রিটায়ার করেন। ১৭ তারিখে রিটায়ার করি। ওই দীর্ঘ সময় আমি স্কুলের সাথে জড়িত ছিলাম এবং এই সময় প্রধান শিক্ষক ছিলেন কাজী শহীদুল্লাহ স্যার। হাকিম স্যারও প্রায় ছিলাম কিছুদিন। তারপর কাজী শহীদুল্লাহ স্যার মনি ছিলেন এবং আমার সাথে রিটায়ার পর্যন্ত আমি ছিলাম। জি জি, এবং এখানে স্কুলে আমরা অনেক পরিশ্রম করেছি। এই স্কুলটা দীর্ঘ সময়ের মধ্যে এখানে পুকুর ছিল। আজকে যে এখানে মাঠ, স্কুলের সামনেটা ছিল পুকুর ছিল। এবং রসরাজ মণ্ডল ১,০০০ গম দিয়েছিলেন, যার সাহায্যে আমরা পুকুর ভরাট করেছিলাম। এখানে সবচেয়ে বড় কথা হলো যে অত্র এলাকার চেয়ারম্যান জনাব শামসুল হক সাহেব এটার প্রতিষ্ঠাতা এবং এটার জন্য উনি সব সময় স্কুলে সকাল বিকাল আসা যাওয়া করতেন এবং দাতা হিসাবে ছিলেন লতিফ সাহেব, মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, মোতালিব সাহেব। এদের অবদান এবং মোহাম্মদ আলী সাহেবও এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং পাশে যে পাকওয়ান ভবন ছিল, এখান থেকে যত সাহায্য সহযোগিতা সব মোহাম্মদ আলী সাহেবের মাধ্যমে স্কুলে আনা হয়তো স্কুলের করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। জি জি, বিশেষ করে এই জনাব শামসুল হক সাহেব, জনাব লতিফ সাহেব, আব্দুল লতিফ সাহেব, জনাব মোহাম্মদ আলী সাহেব, এদের অবদান মোতালিব সাহেব এবং মোতালিব সাহেব এটার সাথে ছিলেন শাসনগাঁও জি জি, এবং উনিও এটার সাথে জড়িত ছিলেন এবং ওনারা দাদা সতীশ হিসাবে ছিলেন এবং বাবু ছিলেন খুব কমলকান্তি বাবুও এই স্কুলের তার জায়গা দিয়েছিলেন এই স্কুলে করার জন্য। তো এই স্কুলে প্রথম বেশ পরীক্ষা দেয় এসএসসি 1979 সালে 79 সালে প্রথম বেশ এবং শুরু হয়। তো ওই সময় আমরা হয়নি, রিকগনিশন পাইছি আমরা 81 সালের থেকে। প্রত্যেকের যেটা স্থায়ী যে আম্বুভুক্ত হয়েছিল 1981 সাল থেকে। এর দীর্ঘ সময়ের মধ্যে শিক্ষকতা ছিলেন বিশেষ করে আশরাফ হোসেন সাহেব, জনাব আমিনুল হক সাহেব, আবুল কালাম আজাদ সাহেব, আমি এবং এরপর নবদ্বীপ বাবু, চন্দ্র নবদ্বীপ বাবু এবং পর্যায়ক্রমে অন্যান্য আনোয়ার সাহেব এবং এই অন্যান্য আরও শিক্ষক ছিলেন পরবর্তী পর্যায়ে। ওই দীর্ঘ সময়ে আমরা স্কুলে অনেক কিছু স্মরণ করার মতন আছে। ছাত্রদের সাথে শিক্ষকরা এটা নির্মাণ কাজও লাউ বিক্রি করে এবং এখানে লাউ গাছ লাগানো হইতো। লাউ হইল, এই লাউ আবার আমাদের আমিনুল হক সাহেবের তত্ত্বাবধানে বেচা কেনা হতো, স্কুল ফান্ডে জমা হইতো। এইভাবে বিভিন্ন পর্যায়ে মানুষ অত্র এলাকার ঈদের মাঠ থেকে ঈদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। আমরাও বিভিন্ন সময় আমরা এই টাকা পয়সা তুলছি এবং স্কুলটাকে এমনি পর্যায়ে আস্তে আস্তে সেই টিনের দোতলা ঘর থেকে আস্তে আস্তে বিল্ডিং হলো, দোতলা বিল্ডিং, তিনতলা। তারপর আরেকটা পাশে বললি পাকওয়ান ভবন, এরা পুরাই টাকাটা দিছে। হ্যাঁ, এই সাথে আরও অনেক উন্নয়নমূলক কাজে অত এলাকার মানুষ এখানে সহযোগিতা করছে এবং সরকার থেকে আমরা সহযোগিতা পেয়েছি। স্কুলটা মোটামুটি নারায়ণগঞ্জের মধ্যে ১ নম্বর, মানে প্রথম সারির স্কুলের মধ্যে এটা দাঁড়ায়। দীর্ঘ সময় আমাদের কাজী সদীপ স্যার ছিলেন, উনি রিটায়ার হলেন। তারপর এটার পর্যায়ক্রমে স্কুল চলতে লাগলো। স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি আগামী 9 জানুয়ারি 2026 সনে অনুষ্ঠিত হবে। তো নতুন প্রজন্মের কাছে কোনো মেসেজ থাকলে
এটা আপনি দিতে পারেন। আর আমাদেরও সৌভাগ্য যে 50 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে পাচ্ছি আমরা, কারণ স্কুল শুরু থেকে এই 50 বছর পূর্তি এরকম শিক্ষক সহজে পাওয়া যায় না। এই স্কুলের অনেক শিক্ষকই মারা গেছেন, বিশেষ করে মনির স্যার দায়িত্বরত অবস্থায় প্রধান শিক্ষক থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এই রংলাল স্যার ছিল, আরও অনেক স্যার ছিল, এই ওনারা মৃত্যুবরণ করেছেন। তাই আমাদের সৌভাগ্য যে আপনাদের মতো প্রবীণ কিছু স্যার আমরা পাচ্ছি এই 50 বছর পূর্তি উপলক্ষে। তো নতুনদের জন্য যদি কোনো মেসেজ থাকে যে শিক্ষার জন্য, একটু বলতে পারেন। নতুনদের জন্য বড় কথা হলো যে এই স্কুলটাই অত্র এলাকার একটা প্রধান স্কুল হিসাবে এটা পরিগণিত হয়েছে। এটার ফলাফল পিছনের অনেক ভালো, এবং কেন ছাত্র সংঘ 2 শিফটে চলতেছে, ছেলেরা এবং মেয়েরা প্রায় 4,000 4,500 মতন আছে। আর নতুন যে ইটা সেটা হলো এই যে আমি মনে করি এই স্কুলটা উত্তরোত্তর আরও ভালো হোক, এবং আশা করি ভালো হবেও, এবং এটাকে এক সময় আমার মনে হয় উচ্চ মাধ্যমিক পর্যায়েও নেওয়া যাইতে পারে। জি, স্কুলটাকে ছেলেমেয়ে উচ্চ মাধ্যমিক, এখন যেহেতু 10ম শ্রেণী কলেজ পর্যন্ত আছে, পর্যায়ে। কলেজ পর্যায়ে এটাকে নেওয়া যেতে পারে চেষ্টা করলে, এবং স্কুলটার মান ধরে রাখার জন্য সামনে আরও চেষ্টা করতো। আমরা সে সময় ভালো ছিল মান, এখন মানটা ওইভাবে আছে কিনা জানি না, তবে আমার মনে হয় এখনও সময় আছে, সম্মিলিতভাবে সবাই চেষ্টা করলে এটাকে প্রথম সারির স্কুলে নেওয়া যেতে পারে, এবং ভবিষ্যতে যাকে ওইটা উচ্চ মাধ্যমিক স্তরে এখানে কলেজ লেভেলে পড়াশোনা হওয়ার আশা রাখি। এটার উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যার যা বলছিলেন যে আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে নতুনদের কাছ থেকে কোনো মেসেজ, অর্থাৎ স্যার এটাই বোঝাতে চেয়েছেন যে এই স্কুলটা এখন মাধ্যমিক পর্যায়ে আছে, উচ্চ মাধ্যমিক হলে নতুন প্রজন্মরাই করতে পারবে, কারণ আমাদের সকলের এই বয়স আস্তে আস্তে ধীরের দিকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি আমরা, অর্থাৎ বয়সের জীবনের শেষ লগ্নে এসে পৌঁছাচ্ছি। তো সেই হিসেবে নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা স্যারের যাতে এটা আপনার কলেজে পরিণত হয়, এই প্রত্যাশা করছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, স্যারের দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।